শিক্ষামন্ত্রী ডক্টর আনম ও এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার পরীক্ষা শেষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সচিবালয় অভিমুখে মিছিল শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উত্তরার বিএনএস সেন্টারের সামনে প্রথমে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা, পরে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন। একই সময়ে রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ ও মগবাজারেও একই ধরনের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে আন্দোলনকারীদের আটকে দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে ব্যারিকেড বসানো হয়, তবে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা। সে জানেই না স্টুডেন্টদের সাথে কিরকম ট্রিট করতে হয়। নকল থামাইলে কি সব হয়ে যায় ভাই? তুমি শিক্ষার স্ট্যান্ডার্ডই মেনটেন করতে পারতেছো না, তুমি টিচারদের কোয়ালিটি মেনটেন করতে পারতেছো না, তুমি বলো যে নকল আর হবে না। ফাইজলামের একটা লিমিট থাকে ভাই। সংসদের মধ্যে ওপেনলি বলে দিলা যে প্রশ্ন নাকি অন্তর্বর্তীকালীন সরকার করছে। আরে বাবা, প্রশ্ন যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে তাহলে তো সব বোর্ডের হইতো, অভিন্ন প্রশ্ন কেমনে হয়? তুমি না করলে কে করছে? সংসদের মতো জায়গার মধ্যে তুমি মিথ্যা কথা বলো, আবার দাবি করো আমি সংসদ সদস্য। ফাইজলামের একটা লিমিট থাকে ভাই। আমাদের দাবি একটা, এরকম হিপোক্রেটিক ফালতু ইগোইস্টিক পারসন আমরা চাই না। পদত্যাগ করো, মেলা অবস্থা খারাপ। শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ায় হাজারো পরীক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। তাই চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন সূচি প্রকাশ এবং 3 দফা দাবি বাস্তবায়নে আহ্বান জানান তারা। আসলে আমার অনেকজন কথা বলতে পারে, কিন্তু আমার অনেক বিশ্বাস উনি অনেক যোগ্য একজন ব্যক্তি, ঠিক আছে? কি ওনার অনেক ফাস্ট রিয়েক্ট করা উচিত। ওনার ফাস্ট রিয়েক্ট, উনি সোজাই স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করলে ওনার সমস্যা কি এটা বুঝি না। উনি সোজা স্টুডেন্ট, ওনার যতটা ইনফরমেশন উনি পাইতেছে সব ফ্রড। আর উনি যদি এসব বুঝে শুনে করতেছে, ওনার মতো কারাপ্টেড পারসন আমি আমার লাইফে দেখিনি। সে যদি এমনটা না হয় ভাইয়া, তাহলে ওরও পতন এভাবেই হবে। যে পর্যন্ত না হবে পর্যন্ত পতন হতেই থাকবে ভাই, এটার কোনো মাপ নেই ভাইয়া। আমরা স্টুডেন্ট ভাই, আমরা সবই করবো, এটা আপনারা ভালোভাবে জানেন। আমরা শেখ হাসিনার মতো একটা রাজনীতি ব্যক্তি আমরা দেশ থেকে ভাই ত্যাগ করছি, আর আমাদের জন্যই মূলত তারেক রহমান লন্ডন থেকে আসতে পারছে। হাসান আব্দুল্লাহ যেটা বললো, আমাদের জন্যই মানে ওদের সব অপরচুনিটি, যেটা মানে আমরা এটা মূলত গ্রহণ করে দিচ্ছি। সো আমরা এরকম একটা শিক্ষামন্ত্রী চাই যে আমাদের স্বাধীনতা দিবে, আমাদের ভালো খারাপ উভয় দিক মানে চিন্তা করবে। এরকম শিক্ষামন্ত্রী না পাওয়া পর্যন্ত আমাদের এরকম চলতেই থাকবে যদি আমাদের সাথে এরকম অন্যায় করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়। নীলক্ষেত এলাকায় মোতায়েন করা হয় বিজিবি। সায়েন্স ল্যাবে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি রাখা হয় জলকামান। সচিবালয়মুখী সড়কগুলোতেও বাড়ানো হয় নজরদারি। এর আগে মঙ্গলবারও একই দাবিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষার আয়োজন এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে রাত পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বুধবার লং মার্চের কর্মসূচি দেন আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।